বলছেন এটা এমন একটা মাস, এমন একটা সময় আপনার সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে নিয়ে সকাল পর্যন্ত, এক কথায় 24 ঘন্টায় একই রকম যেমন জোয়ার ভাটা চলতে থাকে, সাগরের ঢেউ বইতে থাকে, তেমনি এমন একটা দিন, এমন একটা রাত, এমন একটা সময় আমাদের মাঝ থেকে যাচ্ছে যে আপনি যখনই চলবেন, যখনই আপনি রাস্তাতে চলবেন, মনে হয় আপনি বাংলাতেই বলুন, নিজের ভাষাতে বলুন, আল্লাহ গো জীবনে আর পাপ করব না, জীবনে আল্লাহ আর অন্যায় করব না, আল্লাহ তুমি আমার জীবনের গুনাহকে আল্লাহ তুমি মোচন করে দাও। যখন একটা মানুষ নিজের ভাষা দিয়ে বলবে আমি আল্লাহ তোমার জীবনের গুনাহকে আমি মোচন করে দিব, আল্লাহ বলছেন আয় রে বান্দা আয়, আর আমার কাছে মাগফিরাত কামনা কর, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহকে আমি আল্লাহ মোচন করে দিব। আল্লাহ কোরআনে বলছেন এবং রসুলের হাদিস বলছেন, আর একটা সময় আপনি নিয়ে নেন তো, নমাজের সময় তাড়াহুড়া করিয়েন না। রসুল বলছেন শুনে রাখো, তুমি জোহরের 4 রেকাত আদায় করলে, আসরের 4 রেকাত আদায় করলে, মাগরিবের 3 রেকাত আদায় করলে, বা ইশারের তুমি 4 রেকাত আদায় করলে, ফজরের তুমি 2 রেকাত সলাৎ ফরজ তুমি আদায় করলে, রসুল বলছেন শুনে রাখো, ফরজ সলাৎটাকে আদায় করে দেওয়ার পরে ওই জায়গাতে তাশাহুদের জায়গাতে বসে থাকো, খবরদার হুট করে তুমি বাড়ি চলে আসিও না। রাসূল বলছেন ওই জায়গাতে যদি তুমি বসে থাকো তাহলে তুমি জিকির আজকার করো, তসবিহ তাহলিল করো, আর তোমার সাথে সাথে আল্লাহর ফারিস্তা যেন তোমার কথা উচ্চারণ করে। আল্লাহকে বলে আল্লাহ গো, তাশাহুদের জায়গাতে বসে এরা জিকির আজকার করছে, তসবিহ তাহলিল করছে, বিভিন্ন প্রকারের তারা আল্লাহ দোয়া করে যাচ্ছে। যতক্ষণ পর্যন্ত আপনি ওই তাশাহুদের জায়গাতে বসে থাকবেন, মা যদি নিজের বাড়িতে আপনার মুসাল্লার ওপরেই যদি আপনার বসে থাকে, ঠিক যেন রসুল বলছেন আল্লাহ আর ফারিস্তা এই দুটো বাক্য বলে, আল্লাহুম্মা গফির লাহু ওয়া আরহামহু, আল্লাহুম্মা গফির লাহু ওয়া আরহামহু, আল্লাহুম্মা গফির লাহু ওয়া আরহামহু। আল্লাহ এই বান্দাকে তুমি ক্ষমা করো, আল্লাহ তুমি এর প্রতি দয়া করো, আল্লাহ তুমি একে ক্ষমা করো, আল্লাহ তুমি এর প্রতি দয়া করো। রাসূল বলছেন কতক্ষণ পর্যন্ত তোমার জন্য আল্লাহর ফারিস্তা দোয়া করে যায়? রাসূল বলছেন মালাম ইহুদেশ, যতক্ষণ পর্যন্ত তোমার উজু নষ্ট হয়ে না যায়, যতক্ষণ পর্যন্ত উজু তোমার ভঙ্গ না হয়েছে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর ফারিস্তা তোমার জন্য মাগফিরাত কামনা করে। একটা সময় হয়ে গেল। আল্লাহ বলছেন সূরা মুমিন 40 নম্বর সূরার আল্লাহ তাআলা বলছেন 7 নম্বর আয়াতে, যারা আল্লাহর ফারিস্তারা ঠিক যেন 8টা আল্লাহর আরশকে ধারণ করে আছে, যারা আল্লাহর আরশকে ধারণ করে আছে, আল্লাহর কোরআন বলছেন, এবং এর চারপাশে যারা আছে ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম, তারা আল্লাহর তসবিহ তাহলিল করে, জিকির আজকার করে, তসবিহ তাহলিল তারা পাঠ করে, এবং মুমিনদের জন্য ক্ষমা চেয়ে বলে এ আমাদের প্রভু, এ আমাদের রব, মালিক গো আমার, যারা পাপ করে আল্লাহ তোমার কাছে মাগফিরাত কামনা করে, আল্লাহ তুমি এদের জীবনের গুনাহকে আল্লাহ তুমি মোচন করে দাও। কারা? না তো যারা আল্লাহর 8টা ফারিস্তা আল্লাহর আরশকে যারা ধারণ করে আছে, এই হতভাগা আল্লাহ আর বান্দার জন্য তারা আমাদের জন্য আকলে বিকলি করে আর বলে মাবুদ গো আমার, এরা এতটাই পাপ করেছে, ক্ষমা করে দাও, আর আল্লাহ তুমি এদেরকে জাহান্নামের আযাব থেকে আল্লাহ তুমি রক্ষা করে দাও। যেই ফারিস্তা আমাদের জন্য সহযোগিতা করে, কান্নাকাটি করে, অথচ এরা জান্নাত যাবে না, জাহান্নামে যাবে না, তাহলে আমরা পাপী গুনাহগার, আমরা কেন পিছিয়ে আছি? এটাই আমি আপনাদেরকে বুঝাতে চাই। আল্লাহু আকবার। চিন্তা করুন, চিন্তা করুন, এই ফারিস্তা আমাদের জন্য আল্লাহর কাছে যেন ঠিক আমাদের জন্যই মাগফিরাত করুন। আল্লাহ যারা এইভাবে ক্ষমা চাই, আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহ তুমি এদেরকে ক্ষমা করো, আল্লাহ এদের প্রতি তুমি দয়া করো। ভাইজান, এই যে ফজিলতের রাত্রিতে বসে আছি, আমরা হাজারো শুনি না কেন, কিন্তু যদি একটু আসতে, হাজারো শুনি না কেন, কিন্তু যদি আমার আমল না করি সব কিছু শেষ হয়ে যাবে। আল্লাহ পাকের রাসূল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, একটু জোরে বলেন তো, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি নবী মুহাম্মদ একটা দোয়া বলছেন, আমার প্রিয় সাহাবী, আমার বন্ধু, অথচ আল্লাহ পাকের রাসূলের শ্বশুর, তিনার নাম কি? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি বলছেন একটা দোয়া আমি আমার শ্বশুর মশাইকে আবু বকর সিদ্দিককে শিখালাম, যে দোয়াটা আমরা সচরাচর, এক কথাই তাশাহুদে দোয়াটা না পড়লে আমাদের মন ভরে না, আমাদের মন সন্তুষ্ট হয় না। দোয়াটা পড়তেই হবে, আর দোয়াটা আমরা পাঠ করি, নাহলে কিন্তু আমাদের মনটা তৃপ্তি পাচ্ছে না, অন্তর জুড়াই না।
তো এই দোয়া যেমন তাশাহুদে পড়ি, তো আল্লাহ পাকের রাসূল তিনি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন যে আমি আবু বকরকে এই দোয়াটা যখন শিখালাম তখন তিনি দোয়াটার প্রতি আমল করতে লাগলেন। কেমন করে? অথচ ইনি একজন জান্নাতি সাহাবী এবং প্রথম জান্নাতিওয়ালা মানুষ তিনি আবু বকর সিদ্দিক। তাহলে যেই নবীর মুখ থেকে প্রমাণ হয়েছে যে এই সাহাবীটা যাবে জান্নাতে, অথচ প্রথম সাহাবী না প্রথম জান্নাতি, তারপরও আল্লাহ পাকের রাসূল যখন এই দোয়াটা তিনি শিখালেন তখন আবু বকর বলছেন নবীজি যখন আমাকে এই দোয়াটা শিখালেন, নবীজি যখন আমাকে দোয়াটা আমাকে দিলেন, তখন নবীজির মুখ থেকে দোয়াটা পাওয়ার পর তখন আমি যখন সকাল হয় দোয়াটাকে আমি পড়ি, সন্ধ্যা হয় দোয়াটাকে আমি পাঠ করি, দুপুর হয় দোয়াটাকে পাঠ করি, যখন আমি রাস্তায় চলি কোনো কাজে মগ্ন আছি দোয়াটা স্মরণ এলো দোয়াটা আমি পাঠ করে যাই, সকালে পড়ি, সন্ধ্যায় পড়ি, দুপুরে পড়ি, আর তো তাশাহুদে আমি দোয়াটাকে পাঠ করে যাই। আমরা তো সকলে পড়ি। আবু বকর বুঝাতে চেয়েছেন যে রসুল যখন দোয়াটা দিলেন তখন আমি তাশাহুদ ছাড়াও দোয়াটাকে রাত এবং দিন যখনই আমার মনে আসে দোয়াটাকে আমি পাঠ করে যাই। আসলে এটা নিঃসন্দেহে বলা যাবে যে এই দোয়াটা 100%-এর ভিতরে 99% মানুষের জানা থাকা দরকার। যেহেতু তাশাহুদে পড়ি, আবু বকর বলছেন আমি দোয়াটার প্রতি আমল করে যাই। তাশাহুদে পড়ি কিন্তু যখন আমার স্মরণে আসলো আমাকে আল্লাহ পাক রাসূল শিখিয়ে দিয়েছেন আমি দোয়াটা পাঠ করে যাই। দোয়াটা কি? আবু বকর বলছেন যে দোয়াটা আমি পাঠ করে যাই, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গাফুরুর রহিম। আবু বকর বলছেন আল্লাহ পাকের রাসূল এটা বললেন তখন আমি এই দোয়াটার প্রতি এতটাই আমল করতে লাগলাম যে আমি সকালে পড়ি, সন্ধ্যায় পড়ি, দুপুরে পড়ি, দোয়াটাকে আমি পাঠ করে যাই। তাশাহুদ তো আমরা পাঠ করে যাই। সুবহানাল্লাহ। আমি আপনাকে এটা বুঝাতে চাইছি তিনি একজন জান্নাতি মানুষ হয়ে যদি এতটাই আমলের প্রতি, এতটাই দুয়ার প্রতি, এতটাই ইবাদতের প্রতি যদি আগ্রহী হয়ে থাকেন তাহলে আমরা পাপী গুনাহগার এরে আল্লাহর বান্দারা নিজের পাপটাকে মোচন করার জন্য কেন আমি আগ্রহী নই? আমি আপনাদেরকে এটাই আজকের বিষয়ে বুঝাতে চাই। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ তাআলা বলছেন এই শুনো কি করবে? ওয়াস্তাগফিরিল্লাহ ইন্নাল্লাহ কানা গফুরার রহিমা। তাহলে আপনি কতটি কথা পেলেন? এই দোয়া আবু বকর পড়ে যাচ্ছেন। আর কি পেলেন? ফেরেশতা আমাদের জন্য দোয়া করেন। আর কি পেলেন? তাশাহুদের জায়গাতে বসে যদি থাকি তা আল্লাহর ফেরেশতা আমাদের জন্য বলে ক্ষমা করে দাও, মাফ করে। তো তাশাহুদ তো আপনার দূরের কথা, সালাম ফিরা হয়ে যাওয়ার পরই মারলাম টাপ। জি, জোহরের সময়ে একটা মানুষ ইমামের পিছনে এসে জায়গা নিয়েছে, দিয়ে তখন সবাই গ্রামের লোক বলছে আল্লাহ এই মানুষটাকে আল্লাহ হেদায়েত করে দিয়েছে যে যখনই মসজিদে আজান হচ্ছে তো এই ইমামের পিছনে সে স্থান নিচ্ছে, তা আল্লাহ একে হেদায়েত দান করেছে। তো ওর হেদায়েত কেমন জানেন? যখনই ইমাম আল্লাহু আকবার বলে বুকে হাত দিয়ে নামাজ শুরু করবে তার আগে পাঞ্জাবের কোনা ধরে টানছে। তা বলছে যে মুলি সাহেব, বলছে কি যার পিছনে আসার উদ্দেশ্য কি জানো? বলছে কি, বলছে একটু নামাজটাকে হালকা করিয়ে, সেটা আমার উদ্দেশ্য। তাশাহুদে বসে থাকবেন আর আল্লাহ ফেরেশতা দোয়া করবে কেমন করে? তা আপনার নিয়ত তো আগেই আউট হয়ে আছে, নামাজটাকে হালকা করি। বলছে কেন? বলছে না খাওয়া লাড়িতে আর শরীরটা টাটি আছে, একটু হালকা করিও। শুনবেন আবার আসর আজান হচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চলো মসজিদে, আল্লাহর ডাক হয়েছে। আবার তাড়াহুড়া করে উজু করে ওই ইমামের পিছনে এসে হাজির। যখন আবার ইমাম নামাজ শুরু করে দিয়েছে, বলছে মুলি সাহেব কথা আর মনে আছে তো? ডানে বামে থাকতে গেলে হয়তো চান্স পাবো না বলার, হালকা করিও। কি হয়েছে তোমার? বেলা গড়ে গেছে, জানার বাঁচে না, হালকা করিও, হালকা করিও। চলে গেল। ইমাম গুরুত্ব কথার উপর দেখ বা নাই দেখ কথা শুনলো, নামাজ স্টার্ট করলো। ঠিক মাগরিবের সময় মাগরিবের আজান হলো, এবার তো ইফতার হলো। খেজুর আর পানি খেয়ে আপনার ইফতারটাকে করে ইফতারের দোয়া পাঠ করে মসজিদে এসে আবার পিছনে ইমামের পিছনে হাজির। বলছে মুলি সাহেব মনে আছে কথা, হালকা করিও। তোমার কি অসুবিধা এখন? যখন হালকা হালকা হালকা
3 টাইমই হালকা। কি হালকা? বলছে বুঝতে পারো না, খেজুর খাইয়া আসছি, এখন খাইতে পেয়েছি, যত তাড়াতাড়ি যা মানে সারবা বা ভাতে যায় বসবো, জান আর বাঁচে না। নিয়ত তার কোনখানে? ইশারার নামাজ যখন এসেছে, ফরজ নামাজ আদায় হলো, আর তারাবিতে এসে যখন তারাবি শুরু করবে ইমাম, তখন বলছে যে মৌলী সাহেব হালকা করে দিও। কেন জি? বলছে এখন আর ঢোল অঞ্চল আসছে। অজুহাতটা কত রকমের? জোহরে 1, আসরে 1, মাগরিব 1, ইশা 1। বাস্তব কথা বলছে আপনাকে, যদি 4 রকমের অজুহাত 4 ওয়াক্ত হয়, ওই বেচারা ফজরের সময় এসে বলছে আবার তুমি হালকা করে দিও। যখন কি এখন তো তোমার কোনো সমস্যা হয় না? বলছে না সমস্যা নাই, খাওয়া দাওয়া করে আর পেট ভারী আছে। আল্লাহ আকবার। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। একবার সুবহানাল্লাহ বলুন। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। কেন এই কথা বললাম? একটা মানুষ যদি আল্লাহর ঘরে এসে জোহরে 1 বলে, আসরে 1 বলে, মাগরিবে 1 বলে, ঈশা 1 বলে, ফজরে 1 বলে, তোমার 4 রকমের 5 ওয়াক্তে 5 রকমের অজুহাত আল্লাহ বলছেন যখন আসবে, দুনিয়ার কাজকে তুমি ভুলে যাও আর তুমি আমার মসজিদে এসে আল্লাহর ডাকে তুমি সাড়া দাও। দুনিয়ার কাজকে তুমি ভুলে যাও, খবরদার তুমি নিয়ত করে টলমলায়ও না, নইলে কিন্তু তোমার নামাজ নামের ইবাদতটা যদি চলে যায়, তাহলে আখেরাত, কবর থেকে নিয়ে আখেরাত পর্যন্ত তোমার বরবাদ হয়ে যাবে। কপাল ঠুকে মরে গেল আর খুঁজে পাবে না। ডাকো তুমি আল্লাহকে ধীর স্থির ভাবে। তাহলে আমি যদি এই রকমের নিয়ত নিয়ে মসজিদে যাই, সব কিছু আমার আপনার বেকার হয়ে যাবে, সব কিছু চলে যাবে, সব কিছু আমার আপনার বেকার হয়ে যাবে। তবে আপনাকে আমি কোনটা শিখাবো বলুন? কোনটা শিখাবো? যেই সময়ে নামাজ চালু, সেই সময়ে IPL চালু। যুবক ভাইয়েরাকে দেখছি এইদিকে তারাবি চলছে, ওইদিকে অ্যান্ড্রয়েড মোবাইল নিয়ে তারা IPL-এ মগ্ন আছে। আগে আগে মহিলাদেরকে বলতে হতো যে কটকটি নিয়ে ব্যস্ত থাকতো। জি, এটা হয়নি? কতদিন চললো? 3 থেকে 4 মাস না কতদিন চলেছে জি? বছর চলেছে, 1 বছর। আর ওই আপনার সে সিরিয়ালকে নিয়ে তারা, আপনার পাখি সিরিয়ালকে নিয়ে, আপনার কটকটিকে নিয়ে তারা একটা ব্যস্ত ছিল। ওদেরকে যখন এই কথাগুলো বলা হচ্ছিল, তখন আপনি আমার কথাতে আপনি তাল দিয়েছিলেন না, ঠিক? এখন আপনাকে কে গানটা দিবে? তাদের তো এই বালা চলে গিয়েছে। কিন্তু আপনি বলুন, যেই সময়ে নামাজ চালু সেই সময় IPL চালু। আমি কড়কড়ার পার্শ্বে আলমগঞ্জ গ্রামে জালসায় যাচ্ছি, মসজিদে কাউরির সূরা ফাতিহা, মাইকে তো সূরা হচ্ছে, কাউরির অন্য সূরা পাঠ করছে ইমামগণ, আর দেখছি 2টা দোকানে 20 থেকে 25 জন তারা আপনার শুধু তো বসে নাই, কে আপনার এই দিক করছে, কে আপনার এই দিক করে ধুমা ছাড়ছে, বসে আছে। আর মসজিদে আজান আপনার নামাজ হচ্ছে। তাহলে যেই মানুষটা একটা নামাজ এবং রোজা, এই পবিত্র মাস, একটা গুরুত্বপূর্ণ মাস চলছে, গুনাহকে ঝরিয়ে নেওয়ার ও একটা নিজেই কোনো সুযোগ বুঝছে না, তাহলে আপনি বলুন এর মতো হতভাগা পৃথিবীতে আর কে আছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটা মানুষ, একটা মানে তার 30 থেকে 35 বছর তার বয়স হবে, ওই একটা মদের বোতলকে ধরে আছে, আর আসার পথে মুলি সাহেব বলছে কি, বলছে ফিলিস্তিনের জন্য একটু দোয়া করে দাও না। আচ্ছা, ওকে কোন জব দেবেন আপনি বলেন তো? ও ধরে আছে মদের বোতল আর ফিলিস্তিনের জন্য ওই কান্না করছে, তো তোমার জন্য কে দোয়া করবে? হে, যে তুমি এইভাবে এখন পর্যন্ত মদের বোতলটা ধরে আছো, একটা আলেমের সঙ্গে তুমি কথা বলছো, তাহলে বলো তোমার জন্য কাকে বলবো যদি এই ছেলেটার জন্য একটু আল্লাহর কাছে হাত থেকে পাতি লম্বা করি যে আল্লাহ তুমি এই ছেলেটাকে হেদায়েত দান করো। ফিলিস্তিন কোথায় আছে? তারা মুসলমানরা তারাই করছে, ঠিক আছে, তাদের তো একরকম হয়ে যাচ্ছে।
তুমি যেই জায়গাতে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছো তোমার জন্য কোন আলেমটা দোয়া করবে? ভাইজান, তাহলে ক্ষমার জন্য এই লোকটাকে আগ্রহী থাকবে? নাই। তা আল্লাহ বলছেন শোনো, ওয়াস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা কানা গফুরার রহিমা। আল্লাহ বলছেন তুমি মাগফিরাত কামনা করো, আল্লাহর কাছে দরখাস্ত জানাও। ইন্নাল্লাহ কানা গফুরার রহিমা, নিশ্চয় আল্লাহ তাআলা অত্যন্ত ক্ষমাশীল এবং তিনি পরম দয়ালু। আল্লাহ বলছেন আয় রে বান্দা আয়, আর আমার কাছে মাগফিরাত কামনা কর, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহকে আমি আল্লাহ মোচন করে দিব। বান্দারে তুমি কান খুলে শোনো, যখন তুমি আমার দরবার আসবে নিয়তটাকে শক্ত করে নাও, আর খালেস দিলে তুমি আল্লাহর কাছে তওবা করো, মাগফিরাত কামনা করো। আল্লাহ বলছেন আমি জানি তোমার অন্তরে কি চাইছে, তোমার অন্তরে কি বলতে চাইছে আমি আল্লাহ সেটাও জানি, কিন্তু তোমাকে আমি বলছি বান্দারে তুমি আমার দরবারে এসে আল্লাহর কাছে মাগফিরাত কামনা করবে। নিশ্চয় যদি খালেস দিলে হয় আমি আল্লাহ টোটাল তোমার জীবনের গুনাহকে মাথা থেকে নিয়ে পা থেকে নিয়ে মাথা পর্যন্ত যা তোমার গুনাহ হয়েছে টোটাল আমি নিংড়িয়ে নামিয়ে দিব, তুমি একজন পরিষ্কার হয়ে যাবে, আল্লাহর কাছে খাঁটি বান্দা বলে পরিচয় দিতে পারবে, তোমার আর কোনো রকমের টেনশন থাকবে না। সুবহানাল্লাহ। আপনাকে আমি যেটা বলতে চাই, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো একজন সাহাবী, হযরত আবু বকরের মতো একজন সাহাবী, উসমানের মতো সাহাবী, আলীর মতো সাহাবী, এই বিশিষ্ট সাহাবীরা যাদেরকে আল্লাহ পাক রাসূল জান্নাতি ঘোষণা করেছেন, উমরের চোখ দিয়ে পানি ঝরঝর করে কান্না করে, ঝরঝর করে চোখ দিয়ে পানি পড়ে। সমস্ত সাহাবা বর্গরা হযরত উমর দিকে লক্ষ্য করে দেখছেন, কেন আপনি চোখ দিয়ে পানি ঝরাচ্ছেন, কেন আপনার দুই নয়ন দিয়ে ঝরঝর করে পানি, কেন আজকে আপনি কাঁদছেন, কান্নার কারণটা কি? আজকে তো সকল মানুষেরা ঠিক যেন 30টি সিয়ামকে পালন করার পরে, কিয়ামুল লাইল পালন করার পরে আজকে মানুষেরা ঈদের ময়দানে তাকবীর দিতে দিতে যায়, আর আপনার চোখ দিয়ে কেন পানি আসে আপনি একটুখানি বলে দেন তো। শর্ট করে আপনাকে বলছি, হয়তো উমারের মতো বিদ্বান সাহাবী কাঁদছেন আর বলছেন আমার খুশি এই জন্য আসছে না, আমি আল্লাহর কাছে রাত্রি 12টায় উঠে মাগফিরাত কামনা করেছি, আমি তাহাজ্জুদ পড়েছি, কিয়ামুল লাইল করেছি, আমি যেন ঠিক যেন ইবাদত বান্দি করেছি, জিকির আজগার করেছি, তাসবিহ তাহলিল করেছি, আমি যেন রমজান মাসের সিয়ামকে পালন করেছি, তারপর আমার মনটা সন্তুষ্ট নয়। এই জন্য হঠাৎ করে একটা কথা আমার মনে আসলো, যদি এই আমলগুলো, নামাজগুলো, রোজাগুলো, জিকির আজগার, তাসবিহ তাহলিল, দান খয়রাত যা কিছু রমজান মাসে করেছি, আল্লাহর কাছে নিজের গুনাহকে বলে স্মরণ করে আল্লাহকে ডেকেছি, মাবুদ রে আমার, যদি এই টোটাল আমলগুলি আকাশের গেটে আটকা পড়ে যায়, আকাশের দরজা না খুলে আল্লাহর দরবারে যদি না পৌঁছে যায়, ও যদি আকাশের গেট থেকে আপনার আমল ঘুরে চলে আসে, এক কথা আল্লাহ যদি আমল কবুল না করে, তো আমার চোখ দিয়ে এই জন্য পানি, আল্লাহরে যদি এই আমলগুলো আবার ব্যাক হয়ে রিটার্ন হয়ে পৃথিবীর মাটিতে আসে, আল্লাহ তুমি কবুল যদি না করো, হতভাগা উমর কিয়ামতের দিন লাঞ্ছিত লজ্জিত আমি হয়ে যাব, আল্লাহ গো লাঞ্ছিত লজ্জিত হয়ে যাব, অপমান হয়ে যাব। কাজে আমার চোখ দিয়ে পানি, আল্লাহ তুমি আমার টোটাল আমলকে কবুল করেছো কিনা। আল্লাহু আকবার। আবার জোরে বলুন সুবহানাল্লাহ।